আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের দেখাবো এয়ারড্রপ থেকে আমরা যে টোকেনগুলো পাই, তো সেই টোকেনগুলো আমরা কিভাবে আমাদের ট্রাস্ট ওয়ালেটে বা আমাদের অন্য ওয়ালেটে কিভাবে অ্যাড করব, তার ফুল প্রসেস আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো এখানে আমি আমার ব্যালেন্সগুলো একদম জিরো করে রাখছি। এখানে আমার অ্যাকাউন্টে দেখেন সব কিছু একদম ফাঁকা আছে। তো অ্যাকাউন্টে ডলার অ্যাড করার জন্য অবশ্যই আপনাদেরকে এই সকল ওয়ালেটগুলো লাগবে: ট্রাস্ট ওয়ালেট, টোকেন পকেট, সোলফায়ার, প্যান্থম। তো এই এয়ারড্রপে কাজ করার জন্য আমাদের কিন্তু এই ওয়ালেটগুলো প্রয়োজন হয়। তো আমি আপনাদের দেখাবো কীভাবে এখানে টোকেনগুলো অ্যাড করবেন। তো এখানে ট্রাস্ট ওয়ালেট আর টোকেন পকেট হচ্ছে এক নেটওয়ার্কের, আর সোলফায়ার আর প্যান্থম হচ্ছে সোল নেটওয়ার্কের। তো এখানে ট্রাস্ট ওয়ালেট টোকেন পকেটের থেকে বিএসসি ওয়ালেট অ্যাড্রেস কীভাবে অ্যাড করবেন তা আমি আপনাদের দেখিয়ে দেবো। সেজন্য প্রথমে আপনাদেরকে এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিই। ওপেন করার পরে এইখান থেকে জাস্ট নিউ একটা ট্যাব নিয়ে এখানে দেখতেছেন সার্চ অপশন, সার্চ বার। তো এই সার্চ বারে আমরা লিখব বিএসসি স্ক্যান, লিখি বিএসসি স্ক্যান। তো bscscan.com যে এক্সপ্লোরারটা আছে ওইটাতে আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পরে তাদের ব্লক চেইন এক্সপ্লোরারে আমাদের নিয়ে যাবে। এটা হচ্ছে bscscan.com আর এটা হচ্ছে তাদের এক্সপ্লোরার। তো এইটা হচ্ছে তাদের বিএসসি স্মার্ট চেইন এক্সপ্লোরার। তো এইখানে দেখতেছেন একটা সার্চ মেনু বার। তো জাস্ট এই সার্চ বারে আমাদের যে BIP20 বা বিএসসি অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা এখানে আমাদের পেস্ট করে দিতে হবে। তো অ্যাড্রেসটা কই পাবো? আমাদের ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পর জাস্ট নিচে দেখতেছেন এখানে স্মার্ট চেইন, যে কালো স্মার্ট চেইনটা আছে বিএনবি, এইটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আমাদের যে রিসিভ অ্যাপ অপশনটা আছে, তো এই রিসিভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে দেখতেছেন কপি অপশন, এই কপি বাটনে ক্লিক করব। তাহলে আমাদের অ্যাড্রেসটা কিন্তু কপি হয়ে যাবে। তো অ্যাড্রেসটা নিয়ে গিয়ে আমাদের বাইন্যান্স স্মার্ট চেইনের এই ড্যাপসে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর সার্চ অপশন দেখতেছেন, এই সার্চ অপশনে ক্লিক করলে আমাদের যে মূল ব্যালেন্স সেখানে নিয়ে যাবে। তো এখানে নিয়ে আসলো। আসার পরে এইখানে দেখতেছেন আমাদের কতগুলো টোকেন আছে এবং তার ভ্যালু কত, তা সম্পূর্ণ কিন্তু এখানে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে। এখানে দেখেন, এই তো আমাদের দেখাচ্ছে এখানে আমাদের 5টা টোকেন আছে এই ওয়ালেটে এবং তার ভ্যালু $775। এইখানে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে আপনার ওয়ালেটে কতগুলো টোকেন আছে এবং তার ভ্যালু কত। তো এই ওয়ালেট থেকে আপনার ওয়ালেটে কীভাবে টোকেন অ্যাড করবেন তার জন্য এই পাশে এই তীর চিহ্নতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার ওয়ালেটে কোন কোন টোকেন আছে। এখানে তারেক, মেটাওয়্যার, এখানে দেখতেছেন তারেক, মেটাওয়্যার, CYM অ্যান্ড আদার্স কিছু টোকেন আছে। এই টোকেনগুলো কীভাবে অ্যাড করবেন তার ফুল প্রসেস আছে, আমি আপনাকে দেখিয়ে দেবো। এখানে দেখতেছেন নিচের দিকে ট্রান্সলেশন। তো এখানে আমি যে ট্রান্সলেশনগুলো করছি আমার ওয়ালেটে, মানে BIP20 যে ট্রান্সলেশনগুলো করছি সেই ট্রান্সলেশনগুলো এখানে ফুল হিস্টোরি এখানে কিন্তু সেভ আছে, ঠিক আছে। এবং পাশে আছে BIP20 টোকেন ট্রান্সলেশন আর কি। তো ওইখানে আসার পরে আপনার ওয়ালেটে যতগুলো টোকেন ঢুকছে বা বের হয়েছে, তো প্রত্যেকটা টোকেনের হিস্টোরি এখানে আছে, কতদিন পর কতদিন আগে এখানে টোকেনগুলো ইন হয়েছে। এখানে দেখেন টোকেনগুলো ইন হয়েছে এবং টোকেনগুলো আউট হয়েছে, তার ফুল ডিটেলস এখানে কিন্তু আপনি দেখতে পারবেন এবং টোকেনগুলোর নাম এখানে সব কিছু শো করবে, ঠিক আছে। তো এই টোকেনগুলো আপনার ট্রাস্ট ওয়ালেটে কীভাবে অ্যাড করবেন তার জন্য জাস্ট ওই তীর চিহ্নটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই টোকেনের ওপরে একটা ক্লিক করবেন, টোকেনের গায়ের ওপরে দেখতেছেন এই টোকেনের গায়ের ওপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে তাদের টোকেনের ইন্টারফেসে আমাদের নিয়ে যাবে। তো এইখানে তাদের টোকেনের ফুল ডিটেলস কিন্তু আমাদের দিয়ে দিছে, তাদের টোকেনের সাপ্লাই কত, হোল্ডার্স, এবং এইটা হচ্ছে তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস, ঠিক আছে। এই কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়েই আমাদের কিন্তু টোকেনটা অ্যাড করে নিতে হয়। তো এইখানে কপি বাটনে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এইটা সোজা নিয়ে যাব একদম আমাদের ট্রাস্ট ওয়ালেটে। নিয়ে যাওয়ার পর
এই উপরে দেখতেছেন থ্রি ডট মেনু, এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এই তাদের যে অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর যদি টোকেনটা থাকে তো সামনে আসবে, আর না থাকলে এখানে অ্যাড কাস্টম টোকেনে ক্লিক করতে হবে। তো অ্যাড কাস্টম টোকেনে ক্লিক করার পর এইখানে আমাদের কিন্তু নেটওয়ার্কটা অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। জাস্ট এখানে ইথেরিয়াম আছে, এই নেটওয়ার্কটা আমাদের বিএনবি স্মার্ট চেইন করে নিতে হবে, বা অন্য যে কোনো নেটওয়ার্কে অ্যাড করার সময় সেই নেটওয়ার্কটা আমরা এখানে অ্যাড করে নেব। তো এখানে আমি স্মার্ট চেইন অ্যাড করে নিলাম। নেওয়ার পর এখানে পেস্ট অপশন দেখতেছেন, জাস্ট এই পেস্ট অপশনে এটা ক্লিক করে দেবো। দেওয়ার পর টোকেনের নেম, সিম্বল, ডেসিমেল সব কিছু এখানে কিন্তু শো করবে। শো করার পর ওপর দেখতেছেন নিচে ওপরে ডন অপশন, ডনে ক্লিক করব। ক্লিক করার পর এটা আমাদের ওয়ালেটে অ্যাড হয়ে যাবে, এবং এখানে টোকেনের ভ্যালু এবং টোকেন সব কিছু কিন্তু শো করতেছে। এই দেখেন আমার ওয়ালেটে কিন্তু অলরেডি টোকেনটা শো করতেছে, এবং টোকেনের ভ্যালু টোকেনের ওপরে কিন্তু শো করতেছে। তো এইভাবে হচ্ছে মূলত বিএনবি স্মার্ট চেইনের টোকেনগুলো ওয়ালেটে অ্যাড করে নিতে হয়। এবং আমি যদি আপনাদেরকে আরও দেখাই যে অন্যান্য যেই চেইনগুলো আছে পলিগন বা ইথিরিয়াম, এই টোকেনগুলো কীভাবে অ্যাড করবেন। তো জাস্ট আপনি সেম প্রসেসে লিখবেন পলিগন স্ক্যান, ঠিক আছে। লেখার পরে এরকম পলিগন স্ক্যান ব্লক চেইনের যে ইন্টারফেস এখানে পেয়ে যাবেন। তো এখানে মেনু বারে ওই সেম অ্যাড্রেসটাই আপনার বিএনবি বলেন, পলিগন, ইথিরিয়াম এই সব কিন্তু একই অ্যাড্রেসের আলাদা আলাদা চেইনে। তো জাস্ট এখানে ক্লিক করার পর এখানে আপনার সেম অ্যাড্রেসটা পেস্ট করবেন। পেস্ট করার পরে পলিগন চেইনে যদি আপনি কোনো টোকেন পেয়ে থাকেন তো সেই টোকেনগুলো ওখানে শো করবে। তো সেম পলিসিতে জাস্ট ওই কন্ট্যাক্ট অ্যাড্রেস নিয়ে গিয়ে ওখানে পেস্ট করে দেবেন। তো ইথিরিয়ামের ক্ষেত্রেও সেম, জাস্ট এখানে লিখবেন ইথার স্ক্যান। তো ইথার স্ক্যান লেখার পর এখানে আমরা ইথার যে ব্লক চেইনটা আছে সেইটাতে নিয়ে যাবে। সেইটাতে নিয়ে যাওয়ার পর সেইখানে সেম প্রসেসে জাস্ট আপনার আগের যেই অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে সেম প্রসেসে আপনার যদি ইথার নেটওয়ার্কের কোনো টোকেন থাকে সেই টোকেনগুলো কিন্তু ওখানে শো করবে, এবং সেই টোকেনগুলো নিয়ে গিয়ে আপনার ট্রাস্ট ওয়ালেটে অ্যাড করে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবং পরবর্তী যেই সোলার নেটওয়ার্ক আছে, আমরা অনেকগুলো এয়ারড্রপের দিকে সোলানা নেটওয়ার্ক সোল ফায়ার থেকে দিতে পারে, প্যান্থম ওয়ালেট থেকে দিতে পারে। তো এইটা হচ্ছে সেই সোলানা নেটওয়ার্ক বা প্যান্থম ওয়ালেট। তো এইটা হচ্ছে সোল নেটওয়ার্কের ওয়ালেট, ঠিক আছে। তো এখানে লিখতে হবে সোল স্ক্যান। তো সোল স্ক্যান লেখার পর তাদের যে ব্লক চেইন আছে সেখানে নিয়ে যাবে। এখানে দেখতেছেন তাদের অফিসিয়ালি ব্লক চেইন অ্যাড্রেস। তো এইখানে ক্লিক করার পর আমাদেরকে তাদের অ্যাড্রেস নিয়ে যাবে। এই জায়গাতে আপনাকে সোল নেটওয়ার্কের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা পেস্ট করতে হবে। এটা আপনার প্যান্থম ওয়ালেটে পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট আপনার রিসিভ অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে যদি আপনার কোনো টোকেন থাকে তো সেই টোকেনগুলো এখানে আপনাকে শো করবে। আমার এখানে কোনো প্রকার টোকেন নেই, তো সব কিছু জিরো শো করতেছে। এখানে আপনার যদি কোনো টোকেন থাকে সেই টোকেনগুলো এখানে শো করবে। এবং এখানে ট্রান্সলেশন হিস্ট্রি, আপনার অ্যাকাউন্ট যতগুলো ট্রান্সলেশন করেছেন কতদিন পূর্বে সব হিস্ট্রি এখানে দেখতে পারবেন। টোকেন ডিটেলস, স্টেক অ্যাকাউন্ট সব কিছু কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এবং আপনার কতগুলো টোকেন আপনার ওয়ালেটে আছে বা ঢুকছিল সব কিছু ডিটেলস এইখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তো কিভাবে এখানে অ্যাড করবেন তার একটু প্রসেসটা দেখিয়ে দিই। তো প্যান্থম ওয়ালেট ঢোকার পর জাস্ট প্যান্থম ওয়ালেট ঢোকার পর এরকম ইন্টারফেস পাবেন। পাওয়ার পর এই নিচে দেখতেছেন ম্যানেজ টোকেন, ঠিক আছে। তো জাস্ট এই ম্যানেজ টোকেনে এটা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর উপরে দেখতেছেন সার্চ বার। তো এই সার্চ বারে আপনার যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে ওই সেম প্রসেসে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা নিয়ে আসবেন। আসার পরে এই জায়গাতে আপনার টোকেনের নামটা শো করবে। তো জাস্ট এখান থেকে আপনি টোকেনটা অন করে দেবেন, তাহলে আপনার এইরকম সামনে আপনার টোকেনটা শো করবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক এবং একটা কমেন্ট করতে ভুলবেন না। এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না, কারণ সকল প্রকার আপডেট কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা থাকে। এখানে দেখেন একটা টোকেনের 20% টোকেন আনলক হয়েছিল, এটা আপডেট কিন্তু টেলিগ্রামে দেওয়া হয়েছে। এটা কিন্তু আপনার বাইরে কিন্তু ইউটিউবে বা ফেসবুক অন্য কথা কিন্তু পাবেন না।
তো তাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করবেন এবং পিন করে রাখবেন। তো আজ আমাদের পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।